দেখলেই মানে জামা কাপড়গুলো তো দেখলেই কেমন লাগলো তোমার কমেন্টে বলবে। আর আমার পার্সোনাল কিছু তোমাদের কাছে কথা শেয়ার করা আছে, মানে আমার মনের মধ্যে যেটা আছে তোমাদের কাছে বাস মানে ওগুলো কিছু বলার আছে। প্রথমত হচ্ছে যে এত কিছু আমরা বাজারগুলো করেছি দেখলে, এগুলো কি আমরা মানে শুধু খারাপ করেই করেছি, কি আমাদের কি কোনো ইয়ে নেই, ভালো কোনো কাজ নেই? ভালো কোনো কাজ নেই। আমার বাবার 3টে ব্যবসা আছে। আমার বাবার মুদিখানার দোকান আছে, তারপর আমার বাবার গিফটের দোকান, গিফটের মধ্যে স্টেশনারি সব করা আছে, আবার চায়ের ইয়ে করা আছে, ব্যবসা আছে। 4-5টা ব্যবসা আছে। ওই থেকে যদি আমরা সেভ করি তাহলে কতটা জমতে পারে তোমরা তো ভালো করে জানো। আর কিছু কিছু মানুষের ভাবনা আছে যে এতগুলো ভিডিও এত কিছু ছাড়ছি, এই ব্যবসা থেকে কি করে চলছে, কোথা থেকে পাচ্ছে, মানে মানুষের এগুলো অনেক ভাবনা আছে যেগুলো মানুষ মনে মনে ভাবলেও আমরা জানতে পারি না, কোনো অসুবিধা হয় না। কিন্তু মানুষ কি করে মুখের সামনে এসে বলে যে কোথা থেকে টাকা পাচ্ছে, কোথা থেকে আসছে, এত কিছু কি করে বানাচ্ছে, মানে কি করে হলো এতগুলো জামা কাপড় সোনার জিনিস বানালে, কোন সোনার জিনিস বানালে কোথা থেকে হচ্ছে, কি করে হচ্ছে। আমাদের এতগুলো ব্যবসা আছে, আমরা করছি ভাই, আমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের অসুবিধা কিসে? তোমরা বানাতে পারছো না কেন? তোমরা একটু নিজের দিকে ঝেঁকে দেখো, তোমরা কেন বানাতে পারছো না। তোমরাও ব্যবসা করো, আমরাও কষ্ট করো, খাটো, তবে তোমরাও সফলতা পাবে। আর তোমরাও আমাদের মতো এরকম করে জিনিস কিনতে পারবে, টাকা খরচ করতে পারবে, সোনার জিনিস বানাতে পারবে, অনেক কিছু করতে পারবে। বাস এইটুকুই বলা ছিল। আমরা যেগুলো কেনাকাটা করছি সেরকম হাই রেঞ্জের করে সেগুলো না। আমরা যেরকম ঢোক নেই, মানে জুতো আছে। আমরা যেরকম সামর্থ্যের মানুষ, মিডিয়াম ক্লাসের মানুষ, মিডিয়াম ক্লাসের জামা কাপড় পরি। আমরা যে ওই যারা সিনেমা করে, বলিউডের সিনেমা করে হিরোইনরা, ওরা যখন হাই হাই রেঞ্জের জামা কাপড় পরে সেরকম কিন্তু না। আমরা একদম লো রেঞ্জের, কেউ ধরতে পারবে না যেগুলো লো রেঞ্জের। যে শাড়িগুলো দেখালাম আপনাদেরকে, আপনারা বুঝতেই পারবে না যে এগুলো কত দাম হতে পারে। কিন্তু আমরা তো একদিনে বাজেট করিনি। আমাদের যে ঈদের শপিংটা কি বললাম, 5 মাস হচ্ছে আমার হাজবেন্ড শাড়িটা গিফট করেছে। কোনো সময় একবারে এত কিছু কিনি না, আমরা অল্প অল্প করে টাকা গুছিয়ে অল্প অল্প করে কিনি। কারণ আমরা জানি যে আমাদের পরিবারে এতগুলো মানুষ আছে, আর আমরা একসঙ্গে এত কিছু কিনতে কোনোদিনই পারবো না। এটা সম্ভবই না, মানুষের পক্ষে সম্ভব না। তার জন্য আমরা অল্প 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 করে প্রথমে শাড়িগুলো নিয়েছি, তারপরে পাপার সোনার পাঞ্জাবি নিয়েছি, তারপরে জুতো, তারপরে একটা করে মাম্মাম সোনার জামাটা আগে নিয়েছি। সোনার জামাটা রোজারও কত আগে নিয়েছি, ঠান্ডার সময় নিয়েছি, হ্যাঁ শীতের সময় নিয়েছি। তাহলে অল্প অল্প করে কিনেছি বলেই পেরেছি, একসঙ্গে যে কিনেছি তা নয়। আর আমরা যে খুব হাই কোয়ালিটির জিনিস, মানে কোয়ালিটি ভালো, কিন্তু কোয়ালিটি ভালো জিনিসের কিন্তু অল্প দাম, আমরা সেই সব জিনিসগুলো নিই। আমরা এই না যে বড় বড় দোকানে গেলাম, অনেক কিছু দাম, অনেক অনেক দাম, অনেক টাকা বাজেট চলে গেল, তা আমরা কখনোই করি না। কারণ আমরা জানি যে টাকার মর্মটা কি জিনিস। আর এই যে ভিডিওটা পোস্ট করছি, অনেকে দেখবে ভিডিওতে এসে কিন্তু কমেন্ট করবে না। কমেন্ট করবে কখন? এই যে 5 জন বসে আছে, মানে 5 জন গভর্নমেন্টে শুরু হয়ে গেল, পিএনবিসি শুরু হয়ে গেল, যে এ কি করে উন্নতি করছে, এর ব্যবসা ছোট ছিল কি করে বড় হলো। একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান থেকে গিফটের দোকান, গিফটের দোকান থেকে চায়ের দোকান, চায়ের দোকান থেকে স্টেশনারি, এত কিছু কি করে করছে মেয়েটা। এ বাবা, মেয়েটা তো কষ্ট করছে, ভোর 4টের সময় উঠে তোমাদের জন্য কষ্ট করেছে, আমাদের জন্য। তো আমরা একটু সাজসব করবো না? সারাদিন কষ্ট করছে, ভোর 4টেই উঠে দোকান খুলছে, রাত 12টায় বন্ধ করছে, এটা কি কষ্ট না? মানে আমরা বসে দেখে মানুষ চলে আসছে, বসে দেখে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, আমাদেরকে কোনো খাটনি করতে হয় না। মানুষ যে ভাবনা চিন্তাগুলো, এগুলো আসি কোথা থেকে আমরা ভেবে পাই না। মানে আমরা যদি ভালো থাকি, ভালো পড়ি, মানুষের সেটাতে হিংসে। আবার যদি দেখে যে এ বাবা, এরা তো ঈদে কিছুই কেনাকাটা করতে পারলো না, ঈদে কিছুই কিনেছি না, তোরা ব্যবসা করছিস, তোদের কাছে টাকা নেই, কি করে ইনকাম করিস, কি করিস, এরকম কথা বলবে। আবার এই যে কেনাকাটা করেছি, এটাতেও কথা উঠবে যে কি করে করলো। এ বাবা, তোমরা ভাবো, তোমরা কষ্ট করো, উপরওয়ালা আছে, ফল দেওয়ার জন্য উপরওয়ালা আছে। কষ্ট করবা তুমি, উপরওয়ালা ফল দিবে, ঠিক দিবে। আজকে কষ্ট করছো, আজকে হচ্ছে না, দুদিন পর হবে। কিন্তু তুমি যদি বল আজকে কষ্ট করে আজকেই ফল নেবো, সেটা হবে না। কষ্ট করো। কথা, এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, ওরগুলো ভিডিওতে দেখবে, দেখে এগুলো পরে কমেন্টে বলবে ঠিস মেরে। মানে যাদের স্বভাব বলার তারা বলবেই, কান করি না, আমরা কান করি না, আমাদের শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। শুধু এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটুকু শেয়ার করলাম। আর অনেক কিছু আছে যেগুলো শেয়ার করতে পারি না। আমরা যে এত কেনাকাটা করি, শপিং করি, হয়তো কোনো কিছু বানালাম, কোনো একটা জিনিসই হয়তো বানালাম,
সেটা শেয়ার করতে পারবো না। কেন? ওই যে পিএনপিসি শুরু হয়ে যাবে, কি করে করলি বাবা? মানুষের হিংসাতে ওরা হিংসা করছে, উপরবেলা আমাদের উন্নতি দিচ্ছে। এই যে আমি যে শাড়িগুলো দেখেছি, ব্লাউজগুলো হয়তো তোমরা সাইডে দেখতে পেয়েছি, ব্লাউজগুলো কিন্তু আজকের না, অনেক দিন আগেকার। ও মাই গড, আমরা রেখে দিয়েছি, আমরা না সেলাই করেছি না করেছি। এবার সময় এসেছে, শাড়ি কিনেছি, এবার সেলাই করবো। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। তোমরা ভিডিওটা অনেক দেখো, সাপোর্ট করো, অনেক ভালোবাসো। বাই বাই বাই।